এই যে বললাম না যে যা নিজের কাজে ব্যস্ত, আর এই যে মহারানী আমাদের নিজের কাজে ব্যস্ত। মহারানী কোনাতে থেকে খাচ্ছেন, কি বলতে চাইছো? এবার মুন্নাদা আগেরবার যে বাগানটা নিয়েছিল, মুন্নাদা বলছে আগের বার 100 কুইন্টাল আম ছিল, আমরা যা খেয়েছি। বললো ভাই এবার মানে 1 কুইন্টাল হবে কিনা সন্দেহ, মানে এরকম অবস্থা। বললো ভাগ্য ভালো আম বাগান নিয়ে পুরো লস হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক ঠিক, প্রচুর ফলন হয়েছিল। গিয়ে শুধু গপাগপ খেয়েছি। আমি দোকান থেকে চলে গেলাম বিকেল বেলাতে, আমি ইসমাইলদা, ভুচনদা, তারপরে এদিকে মুন্নাদা, 4 জনা মিলে বসে আছি, আম খাচ্ছি, শুধু আম খেয়ে যাচ্ছি। গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 9:30। মা অফিস বেরিয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, ওকে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর আমিও এদিকে রেডি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি, কারণ অফিস গত একদিন তো যেতে পারিনি, শুক্রবার যেতে পারিনি, শনিবার গেছিলাম। শুক্রবারে যে টেম্পারেচার ছিল আজকে তার থেকেও বেশি টেম্পারেচার। আজকেও আমাকে সাইটে যেতে হবে, তো খুব ভয় আছি, টেনশনে আছি, সেই জন্য একদম এইটুকু পরিমাণ খাবার খেয়ে যাব, দরকার পড়লে না খেয়ে থাকবো, তাও ভালো। গরমে যত না খাওয়া যায় তত সুস্থ থাকা যায়। কিন্তু আমাকে সাইডে তো যেতেই হবে। ছাতাটাও আমাকে আজকে ক্যারি করতে হবে। মা সেদিন ব্লগ দেখেছে, তো ব্লগ দেখে আজকে আমাকে সকালে বলছে যে তুই ছাতা নিয়ে যাচ্ছিস না, তুই ব্লগে বলেছিস ছাতা তোকে আমি দিয়ে গেলাম, ছাতাটা অবশ্যই মনে করে নিয়ে যাবি, ব্যাগের ওপরে রেখে দিয়ে গেছে। তো সেই ছাতাটা আমাকে অবশ্যই নিয়ে যেতে হবে আজকে, যাতে ছাতা নিয়ে আমি যেতে পারি সাইডে। আর একটা অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করবো ভাবছি, মানে আমাদের ক্যাম্পাসের মধ্যে টোটো আছে, আমি ভাবছি টোটো বলে দেবো, টোটো করে আমি চলে যাবো। আমাদের অফিসের টোটো আছে, কিন্তু আমি যাই না, আমি অত ভাবি বুঝতে পারিনি যেরকম হতে পারে এতটা রোদ লেগে। এখানে যখন আমি সাইডে বেরোই তখন আজকে তো 44 হবে, 45ও হবে শুনছি এই কদিনে, তো জানি না কি হবে। 45-এ এক্সিস্ট করাই চাপ, সেখানে হয়তো রোদের মধ্যে খুব সাংঘাতিক ব্যাপার। কিন্তু এটা ভেবে আমার খুব খারাপ লাগে যায়, যেখানে ধরো কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো হচ্ছে, সেখানে যে সমস্ত আমাদের শ্রমিক বন্ধুরা কাজ করছেন, তাদের যে কি অবস্থা, কি কষ্ট, বলে উপায় নেই, বলে বোঝানোর ভাষা নেই আর কি। তো যাই হোক, তো চলো রেডি হয়ে তার আগে কুট্টুসকে খাওয়াবার। কুট্টুসকে এখন খুব অল্প পরিমাণ খাওয়াচ্ছি, পারলে না খাইয়ে রাখছি সেটা নয়, কিন্তু একদম অল্প। কি খাওয়াচ্ছি একবার তোমাদেরকে দেখাই। বারান্দায় বসে ওকে আর খাওয়াচ্ছি না, কারণ হচ্ছে বারান্দায় প্রচন্ড রোদ। এই দেখো একদম অল্প একটুখানি ভাত, তার মধ্যে ঢ্যাঁড়স, সব রকমের সবজি, আর একটু অল্প চিকেন, এটা দিয়ে ভালো করে চটকে মেখেছি। আর এখানে জলও নিয়ে নিয়েছি, ওকে এইখানে বসে খাওয়াবো, এই কোনাটায় বসে খাওয়াবো। ফুটু এসো, চলো আমরা খেয়ে নি। এখানে না, এখানে নয়, বাইরে। আবার হ্যাঁ, এখানটায় বসো, বসো, এইখানটা বসো, হ্যাঁ বসো, হ্যাঁ বসো। বাহ, ভেরি গুড বয়। জলটা নিয়ে নি, বচো। কত ভালো ছেলে আমার ছুনু। তোমায় খাইনি, দাঁড়াও। কুটুসকে খাওয়ানো ডান, এখন আমি স্নানে চলে যাব। আর স্নান করে এসে তাড়াতাড়ি করে খেয়ে রওনা দিয়ে দেবো। ও জাস্ট রওনা দিল, আজকে ওরও খুব তাড়াহুড়ো ছিল, সেই জন্য ভিডিও করা হলো না। আর আজকে লাঞ্চে ওকে দিয়েছি হচ্ছে ভাত, মামনি কালকে পাটের শাক পাঠিয়েছিল, পাটের শাক, আর মা সকালে করেছিল হচ্ছে শোল মাছের ঝোল, আর তার সাথে ঢ্যাঁড়সের তরকারি। স্যালাডটা বললো খাবে না, কারণ যতক্ষণ কালকে দোকানে গিয়ে তো দেখলাম এসিটা খারাপ হয়ে গেছে, ভীষণ গরম, তো শসাটা না ভীষণ বাজে হয়ে যায়, ওই জন্য রাত্রিবেলা দই দিয়ে খাবে। আর দইটাও নিয়ে গেল না, তো ওগুলো ওকে সব দিয়ে দিয়েছি কমপ্লিট। এবার আমি ওকে জাস্ট আমার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে স্নানে যাবো। এই দেখো মা আবার এখানেই ছাতাটা রেখে গেছে, যাতে আমি ভুলে না যাই, আমার ব্যাগের ওপরে রেখে গেছে। আর এইগুলো তো আজকে সমস্ত কিছু বেরিয়ে যাবে, আর এগুলো দেখার কয়েকটা বাকি আছে, এগুলো মোটামুটি অলমোস্ট ডান। এই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ঢেঁড়স, ভাত, আর এখানে আছে মাছের ঝোল। একদম রেডি স্টেডি গো। এই যে হাতে এটাও পরে নিয়েছি, তো চলো এখন বেরোই অফিসের জন্য। আর প্রচন্ড হিট যেহেতু বাইরে, মুখে এখনই কাপড়টা বেঁধে নিতে হবে, একটা ওড়না ভালো করে স্কার্ফটা মুখ দিয়ে পুরো পেঁচিয়ে নেবো, তারপরে বেরিয়ে যাব। তো বেরোই অফিসের জন্য, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এক্সেসিভ হিটে একটু পারলে ওআরএস ক্যারি করো, আর যদি সেটা না হয় ছাতা ক্যারি করো, জল ক্যারি করো। রোজই বলি, আবারও বলছি, আবার এখনও বলবো, কারণ শুনলাম 25 থেকে 30 এই টাইমটা নাকি প্রচণ্ড হিট ওয়েভের একটা অ্যালার্ট জারি করেছে। সবাই খুব সাবধানে থাকতে হবে।
অফিস থেকে বাড়ি ফিরেছি, আর বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেলাম। চা খাওয়ার আগে একটু শুয়েছিলাম, খুব মাথা যন্ত্রণা করছিল আজকে হঠাৎ করে, মানে খাওয়া দাওয়া তো ঠিকঠাক করেই গেছিলাম। ও আজকে না অফিসে একটু বাইরের খাবার খেয়েছি। বাইরের খাবার বলতে এত খিদে পেয়েছিল। আমার অফিসটা হচ্ছে একদম স্টেশনের কাছেই, হসপিটালের পেছনের দিকে যে বিল্ডিংগুলো আছে আমাদের, যারা বহরমপুরে থাকো তারা জানো আর কি, ওখানেই আমার অফিস। তো সেই জন্য একদম স্টেশনটা একদম গা লাগোয়া। তো একজন দাদাকে বললাম আমার অফিসের যে একটু মুড়ি এনে দিতে, তো মুড়ি এনে দিয়েছিল। ওখানে ইজিলি অ্যাভেলেবেল খাবার পাওয়া যায়, ভাজা ভুজি, কে খাবে ওগুলো? তো কাটা ফল আমি খেতে পারি না, সেজন্য একটু মুড়ি মাখা এনে দিয়েছিল, ওটা খেয়েছিলাম। তো তার জন্য অফিস থেকে এসেই ইনস্ট্যান্ট যে খিদের ব্যাপারটা সেটা আমার ছিল না, সেজন্য চোখটাও লেগে এসেছিলো স্নান করার পর। দিয়ে একটু শুয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল বলে। তারপরে উঠেছি, উঠে এখন রেডি হব, কারণ আমার আবার সেশন আছে, সেশন নিতে হবে। অ্যান্ড তারপরে অ্যাজ ইউজুয়াল কাজ তো চলবেই। সাদাটা পরে না এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন মানে যতটা গরম লাগার কথা তার থেকে 2-3 ধাপ গরম লাগা কমে গেছে। আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম সেশন নেওয়ার জন্য। আর সেশন হচ্ছে আমার হার্বাল লাইফ নিউট্রিশনে, যারা এই প্ল্যাটফর্মে আছে এবং প্রচুর মানুষকে হেল্প করছে তাদের জন্য। তো একবার এক ঝলক একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। জাস্ট মোবাইলে অনটা করেছি, এবার ল্যাপটপে অন করব। দেখো পার্টিসিপেন্টসরা সব ধীরে ধীরে জয়েন করছে, এখন অবধি 7 জন জয়েন করেছে। রেডি হয়ে গেছি, এবার বেরোবো বাড়ির জন্য। আবার এই খোঁপাটাকে মাথার উপর তুলে নিয়েছি, প্রচণ্ড গরম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো খেয়ে দিয়ে একেবারে বেরোচ্ছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করব, তারপরে এ বাড়িতে আসবো। আর এই বাড়ির এসি আর আমার ও বাড়ির এসি সেম, তো ও বাড়ির এসি তো খোলা আছে, এসিটা খুলে এ বাড়িতে রেখে দিয়েছি যেহেতু ঘর হচ্ছে, কিন্তু রিমোটটা নিয়ে এসেছিলাম। এ বাড়ির এসি রিমোট মা এত কোনো জায়গায় খুব যত্ন করে রেখেছিল, তার জন্য হারিয়ে ফেলেছে। তাই আমার এসির রিমোট এখন কাজে দিচ্ছে, সেটা নিয়ে এখন ওদের মধ্যে খুব কনভারসেশন চলছে। তো চলুক, আর আমি রেডি হই, এবার রেডি হয়ে গেছি, এবার চলো বেরোই। ফোনটা নিয়ে নিলাম, লাইটটা অফ করে দিই। চলো, মা একটা চাবি নিয়ে যেতে বললো। মা একটা চাবি নিয়ে যাবো। খেয়ে দিয়ে আর পারা যাচ্ছে না। না, চাবিটা নিয়ে নাও, চাবিটা নিয়ে নাও। আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে ইয়েটা ভালো, মানে বাইরে হাওয়া আছে, তার জন্য আরো ঘুম পাচ্ছে। বাড়ি এলাম জাস্ট, আর এদিকে বেশি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কাকু এদিকে শুতে চলে গেছে। মানে কাকু আজকে প্রচন্ড টায়ার্ড ছিল, তাই মানে শুচ্ছে, মানে রেস্ট নিচ্ছে, মানে ঘুমিয়েই গেছে। উঠে আবার খাবে, দিয়ে আবার ঘুমিয়ে পড়বে আর কি। আর বাবা ওদিকে উপরে চলে গেছে, বাবা নিজের কাজে। এখানে শুধু মামুনি, কাকিমা, ঠাকুমাও শুতে চলে গেছে। আর এই যে পেছনে ঘুটুর ঘুটুর করছে, মানে ক্যামেরাতে ওকে আসতে হবে বলে, তাই। তো ওদিকে মোটামুটি খাবার টাবার মাখানো সব কমপ্লিট। এবার শুধু আমরা একটু উপরে যাবো, কাজকর্ম কিরকম চলছে দেখবো। আর ওদেরকে খেতে দেওয়া তো আছেই, মায়ের সাথে একটু গল্প টল্প করি। এই যে বললাম না, যে যা নিজের কাজে ব্যস্ত। আর এই যে মহারানী আমাদের নিজের কাজে ব্যস্ত। মহারানী কোনাতে থেকে খাচ্ছেন, কি বলতে চাইছো? এবার মুন্নাদা আগেরবার যে বাগানটা নিয়েছিল, মুন্নাদা বলছে আগের বার 100 কুইন্টাল আম ছিল, আমরা যা খেয়েছি। বললো ভাই এবার মানে 1 কুইন্টাল হবে কিনা সন্দেহ, মানে এরকম অবস্থা। বললো ভাগ্য ভালো আম বাগান নিয়ে পুরো লস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক ঠিক, প্রচুর ফলন হয়েছিল। গিয়ে গিয়ে শুধু গপাগপ খেয়েছি। আমি দোকান থেকে চলে গেলাম বিকেল বেলাতে, আমি ইসমাইলদা, ভুচনদা, তারপরে এদিকে মুন্নাদা, 4 জনা মিলে বসে আছি, আম খাচ্ছি, শুধু আম খেয়ে যাচ্ছি। এদিকে এটা হয়ে গেছে কমপ্লিট। আর আম খাওয়ার গল্প বললাম, দিয়ে আমার একটু জিভে জল চলে এসছে, জানি না কবে আম পাবো। এই দেখো, ও এটাই খেলা না, ঠিক বুঝতে পেরেছো কিন্তু তুমি। ছন্তু, ওই ছন্তি, ওই ছুনতে হয়, ওই ছন্তা। উনি যে ভদ্রলোক কিনেছিলেন, তিনি এই বাড়িটার এই জায়গাটাও কিনতেন আর কি, বুঝতে পারলা? যে এইখানটাই হচ্ছে, এইখানটাতেই জায়গা যাওয়ার যাতায়াতের জন্য দুটো বাড়ি জয়েন করতেন, এইখানটা দিয়ে, এই উঠোনটা দিয়ে। প্রথম বলতো যে, আমি প্রথম কাছ থেকে শুনতাম আমি ওইটা, কারণ আমরা যখন মনে আছে তোমাকে বহুদিন কোথায় তৈরি হচ্ছিল সেটা, বাবারে সেটা পরিকল্পনা চলছে যে এই বাড়িটা, এই জায়গাটা কেন খোলা, এবং এই পুরনো বাড়িটার কি অ্যাকচুয়ালি প্ল্যানিং, সেটা এখন গল্প চলছে। হয়ে গেল, জল ভরা হয়ে গেল। না, একটা হলো, আর একটা খড়ি। ও বাড়ি থেকে এসে ও এখন জল ভরার কাজে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা আজকে দিনের মতো লাস্ট কাজ, এটা করে ফেলি। একটা বোতল হয়েছে, ও আরো 2টো বোতল ভর্তি করতে হবে। আর প্রচুর লেট হয়ে গেলো, এখন ঘুরে যাবে 11:30। মানে আমরা গিয়েছিলাম কটা, 10টার দিকে মোস্ট প্রবাবলি বেরিয়েছিলাম এখান থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাদের বাড়িটা পুরনো বাড়ি, এবার রিনোভেশন হচ্ছে তো হচ্ছেই,
আমাদের নিজেদেরই অধৈর্য লাগছে, কারণ একটাই, সেটা হচ্ছে পুরোনো বাড়ি যেহেতু প্রচুর ক্যালকুলেশন করে মানে জিনিসপত্র অল্টারেশন করা হচ্ছে, কারণ যাতে বাড়িটার মেন ছাদ বা মেন ভিতে যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই করছি, কিন্তু যাতে মডিফিকেশনে কোনো ক্ষতি না হবে। এবার এর জন্য বাবা কাকুর সাথে আজকে অনেকক্ষণ ধরে আলোচনা হলো, তার মধ্যে আড্ডা হলো, হয় অবশ্যই ডেফিনেটলি সবাই মিলে একসাথে বসলে আড্ডা হয়। তো এই করতে করতে রোজকার দেরি। আজকে বাবাকে পাওয়া গিয়েছিল, অন্যদিন বাবা টায়ার্ড থাকে, শুয়ে পড়ে, কাকুর সাথে কথাবার্তা হয়। তো আজকে দুজনকে একসাথে পাওয়া গিয়েছিল, এই জন্য একটা ভালো আড্ডা হলো, আলোচনা হলো। কতক্ষণ বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে এই কাজ, তারপর আমি ফ্রেশ হতে চলে যাবো। এটা লাস্ট বোতল না, এটা আর একটা বোতল আছে যদিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এতদিন আমরা এক্সারসাইজে যাইনি, মানে আমাদের প্রচুর দেরি হচ্ছিল শুতে। কাল থেকে তাছাড়া আরো কাজ ছিল, কলকাতা যাওয়া ছিল বহু, ওই জন্য মেইনলি কাজের জন্যই শুতে দেরি হচ্ছিল, আর তো কোনো ঈদ ছিল, ঈদের ছুটি পড়েছিল। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে সেই তখন থেকে আমাদের বাদটা গেছে। তো যাই হোক, কালকে প্ল্যান আছে যাওয়ার, মানে ডেফিনেটলি যাওয়ার কালকে প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। ওই জন্য তাড়াতাড়ি শুতে যাচ্ছি, মানে তাড়াতাড়ি না, 11-12টা বাজে, তার মানে শুতে শুতে 12টা-12টা-15 হবে, তাও অনেক তাড়াতাড়ি। তো তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেউলিয়ার সঙ্গে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।